আজকে আমরা লেকচার নাম্বার 1 থেকে আমরা হচ্ছে ক্লাস নিব, যেখানে বলা আছে বি ভার্বের ব্যবহার, কিভাবে আমরা এই স্পোকেনে বি ভার্বের ব্যবহারটা আমরা করব। খুব ভালো করে বোঝার চেষ্টা করি আমরা আসলে বি ভার্ব বলতে কি বুঝি। বি ভার্ব বলতে বুঝি am is are was were will be অথবা shall be। এই am is are হচ্ছে প্রেজেন্ট, was are হচ্ছে পাস্ট, will be অথবা shall be হচ্ছে ফিউচার। আমরা আমাদের যেহেতু বইয়ে আছে, আগে হোয়াইট বোর্ডটা দেখি, আমার কথা আগে বোঝার চেষ্টা করি। এক নম্বর, আসলে আমরা বি ভার্ব কখন ইউজ করি? বি ভার্ব ইউজ করি সাবজেক্ট যখন কোনো কিছু হয়, ডক্টর, টিচার অথবা নাউন, এই বি ভার্ব বলবে নাউন বসাবো অথবা অ্যাডজেক্টিভ বসাবো। খেয়াল রাখেন, আমি ইংলিশ কি আই, আয়ের পরে কি হবে এম, তাহলে আমি হই ইংলিশ হলো আই এম। যদি বলি আমি একজন শিক্ষক, এই একে হালকা পরে আ বলবো, কি বলবো? তাহলে আই এম আ টিচার। আমি একজন ডক্টর, আই এম আ ডক্টর। আমি একজন স্টুডেন্ট। এখন যদি বলি আমি মোটা, ফ্যাট মানে কি? মোটা। এটা অ্যাডজেক্টিভ, এটা কি বলেন? অ্যাডজেক্টিভ। যদি বলি আমি মোটা, আই এম ফ্যাট। আমি ভদ্র, আই এম পলাইট। আমি ভদ্র, আই এম পলাইট। আমি অ্যাক্টিভ, মানে আমি কর্মঠ। ওকে, আমি স্মার্ট, আমি চালাক, আই এম ক্লেভার। এখন যদি বলি আমি তোমার বন্ধু, আই এম ইয়োর ফ্রেন্ড। আমি তোমার বন্ধু, I am your friend. যদি বলে আমি তোমার, I am yours. আমি তোমার, আমি তোমার, আমি কার? I am yours. খেয়াল রাখি, your সাথে কি হবে? আর। তুমি আছো, তুমি আছো, তুমি একজন শিক্ষক, you are a teacher. You are a teacher. তুমি একজন ডক্টর, তুমি একজন স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট। তুমি মোটা, তুমি ভদ্র, তুমি কর্মঠ, তুমি স্মার্ট, তুমি চালাক। ওকে, যদি বলি তুমি আমার, ইউ আর মাই। তুমি আমার, তুমি কার? ইউ আর মাইন, চিরদিনের জন্য, ফরএভার। ইউ আর মাইন ফরএভার, ইউ আর মাইন ফরএভার। এখন দেখেন, আমরা যদি বলি ওয়াজ এবং ওয়ার, এটা মানে ছিল, অতীত। যদি বলি আমি ছিলাম, আই ওয়াজ। আমি যারা পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। বলেন আমি ছিলাম, আই ওয়াজ। আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন ডক্টর ছিলাম, আমি একজন স্টুডেন্ট ছিলাম। I was a student. এখন যদি বলি আমরা একটু when যুক্ত করে দেই, when মানে যখন। When I was a student, যখন আমি ডক্টর ছিলাম, যখন আমি হচ্ছে টিচার ছিলাম। When I was a teacher. খেয়াল রাখেন, আমরা কখনো এই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করব না। নাউনকে নির্দেশ করে আর্টিকেল। এখন আমি বলতে পারি I was a good student। কি বলতে পারি? আমি কেমন ছাত্র? আমি একজন ভালো ছাত্র। ওকে, এখন বলেন আমি ছিলাম, I was। আমি ছিলাম, আমি মোটা ছিলাম, I was fat। আমি ভদ্র ছিলাম, আমি কর্মঠ ছিলাম, আমি স্মার্ট ছিলাম, আমি চালাক ছিলাম, আমি তোমার ছিলাম। I was yours. I was yours. আচ্ছা, ইউ এর সাথে ভাই ওয়্যার হবে। তুমি ছিলে, you were। বলেন তুমি ছিলে, you were। তুমি ছিলে, তুমি একজন শিক্ষক ছিলে, you were a teacher। তুমি একজন ডক্টর ছিলে, তুমি একজন স্টুডেন্ট ছিলে, তুমি একজন ভালো স্টুডেন্ট ছিলে। এই উইল বি অর্থ হচ্ছে বি মানে হওয়া। যখন উইল দ্বারা ভবিষ্যৎ নির্দেশ করে, বি উইল বি, আমি হব। বলেন আমি হব, আমি হব, তুমি হবে, তুমি হবে, আমরা হব। ওকে, দেখেন, বলেন আমি টিচার হব,
I will be a teacher. I will be a teacher. I will be a teacher. আমি ডক্টর হব। I will be a doctor. আমি তোমার বন্ধু হব। I will be your friend. আমি তোমার টিচার হব। I will be your teacher. আমি তোমার জীবন সঙ্গী হব। I will be your life partner. আমি মোটা হব। তুমি মোটা হবে। আমি ভদ্র হব। I will be এখানে কি আর্টিকেল বসানো যাবে না আমি ভদ্র হব I will be polite আমি স্মার্ট হব তুমি স্মার্ট হবে আমরা খেয়াল রাখবো এই যে হুটা দুইটা অর্থ দেয় এই হু অর্থ হচ্ছে কে আবার এই হু অর্থ হচ্ছে কারা এই হু এর পরে যখন আমরা সিঙ্গুলার ভার্ব দিব তখন অর্থ দিবে কে কি দিবে কি দিবে কে দিবে তাহলে হু ইজ অর্থ হচ্ছে কে হয় হু ইজ বলেন হু ইজ কে হয় যদি বলি কে একজন টিচার হু ইজ আ টিচার কে একজন ডক্টর কে একজন স্টুডেন্ট হু ইজ আ স্টুডেন্ট কে মোটা এখানে আর এ বলা যাবে না কে মোটা হু ইজ ফ্যাট কে ভদ্র কে কর্মঠ কে স্মার্ট কে চালাক কে আমার হু ইজ কে আমার আমি তোমার আই এম yours এখন হু এর পরে যখন আর্ট দিবে তখন অর্থ হবে কি কারা হয় হ্যাঁ আচ্ছা এখন একটা বিষয় আপনাকে বলি এখন মানে কারা হয় কথাটা উজ্জ্ব থাকে একটু আপনি বোঝার চেষ্টা করেন কারা একজন শিক্ষার্থী হয় না কারা শিক্ষার্থী তখন এখানে স্টুডেন্ট হবে না কি হয়ে যাবে কি হবে এখানে এস যুক্ত করলে নাউনটা প্লুরাল হয়ে যায় তাহলে কারা শিক্ষার্থী হু আর কারা শিক্ষার্থী এখন বলেন কারা মোটা দেখেন হু আর মুখ দিয়ে আসতে চায় না কারা মোটা কারা ভদ্র কারা কর্মঠ কারা স্মার্ট কারা চালাক হু আর এখানে ক্লেভারস হবে না ক্লেভার হবে কারণ এগুলো তো নাউন না এগুলো অ্যাডজেক্টিভ এগুলোর সাথে এস ভাইয়া যুক্ত শুধুমাত্র নাউনের সাথে হবে কারা চালাক হু আর ক্লেভার কারা চালাক এখন যদি বলি কে ছিল হু ওয়াজ কে ছিল কারা ছিল আমরা বলি না কে শিক্ষক ছিল হু ওয়াজ আ হু উইল বি মানে কে হবে আবার হু উইল বি মানে কারা হবে দুইটাই সেম কি বুঝতে পারছেন বলেন কে হবে হু উইল বি কে আমার বন্ধু হবে হু উইল বি মাই ফ্রেন্ড হু উইল বি মাই ফ্রেন্ড এস হবে যদি বলি কারা তখন এস হবে কারা আমার বন্ধু হবে দেখেন এই অ্যামিজার অর্থ হচ্ছে আবার আছি যদি বলি আমি আছি আই অ্যাম আমি হই আই অ্যাম আমি যদি কোনো জায়গায় থাকি বলবো আই অ্যাম কি বলবো আচ্ছা বলি আমি ঢাকায় আছি আই এম ইন ঢাকা আমি ঢাকায় আছি বড় স্থানের পূর্বে ইন হয় আমি রাজশাহীতে আছি আমি চিটাগং আছি আমি বরিশাল আছি অফিসের পূর্বে অ্যাট হয় আমি অফিসে আছি আই এম অ্যাট অফিস আমি ইউনিভার্সিটিতে আছি আই এম অ্যাট নরমালি যে জায়গাগুলোতে মানুষের চলাচলটা বেশি থাকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করি প্রিপোজিশন এবং যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি রেল স্টেশন হসপিটাল এক্ষেত্রে আবার অ্যাট ব্যবহার করি ক্লিয়ার এখন দেখেন খুব ভালো করে বুঝে আমি যদি বলি ইনসাইড মানে ভিতরে আমি ভিতরে আছি আই এম ইনসাইড এই তুমি কোথায় আমি ভিতরে আছি আসো প্লিজ কাম আই এম ইনসাইড আই এম আমি বাইরে আছি আমি এখন বাইরে আছি এই আমি যারা পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম আমি ঢাকায় ছিলাম
I was in তুমি ছিলে you were তুমি ছিলে তুমি ঢাকায় ছিলে you were in তুমি অফিসে ছিলে তুমি ইউনিভার্সিটি ছিলে আমি ভিতরে ছিলাম I was be মানে হওয়া আর be মানে থাকা আর যখন আমরা বলবো will be মানে হব অথবা থাকবো আমার বইয়ে লেখা আছে সুন্দর করে